আগের ভিডিওতে তোমাদের সবাইকে বলেছিলাম যে আমার মেয়ে দিন-রাত্রি মিলিয়ে কি খাওয়া-দাওয়া করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকে তো জানতে চেয়েছো যে আমার মেয়ে সারা দিন-রাত্রি মিলিয়ে কি খাওয়া-দাওয়া করে। তাই তোমাদের জন্য কিন্তু এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি। পেখম সোনা কিন্তু সকালবেলা ৮টার দিকে ঘুম থেকে উঠে পড়ে, কোনো দিন তো তার আগেও ঘুম থেকে উঠে তখন কিন্তু ও বিছানায় বসে কিছুক্ষণ ব্রেস্ট ফিডিং করে। 9:30 থেকে 10টার দিকে কিন্তু আমি ওকে হোমমেড সেরেলাকটা খাইয়ে থাকি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি সেরেলাকটা তৈরি করি সেটা কিন্তু তোমাদের নেক্সট কোনোদিন একটা ভিডিওতে শেয়ার করব। আর আমি কিন্তু আমার মেয়েকে সবসময় এই কাঁসার বাটিটাতেই করে খাওয়াই। বাচ্চাদেরকে কিন্তু সবসময় ফুটানো জল খাওয়াই। গরম জলের মধ্যে কিন্তু আমি 1 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দিই। তারপরে 1.5 চামচ মতো কিন্তু এখানে সেরেলাক আমি অ্যাড করেছি। পুরো কিন্তু ভর্তি নেইনি, 1 চামচ নিয়েছি আর হাফ চামচ মতো নিয়েছি। এবার আমি সব মিশ্রণটাকে কিন্তু ভালো করে গুলে যাতে কোনোভাবেই দলা পাকিয়ে না থাকে, একদম ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে। আমার মেয়ে যেহেতু খুব গাঢ় খেতে পারে না, তাই জন্য কিন্তু আমি এখানে পাতলা করে একটু গুলে নিয়েছি। খুব যদি গাঢ় করে দেওয়া হয় তাহলে কিন্তু ও মুখ থেকে বার করে দেয়, একদম খেতেই চায় না। জলটা যেহেতু অনেকটা গরম থাকে সেই জন্য ঠান্ডা হতে কিন্তু এর থেকে একটুখানি গাঢ় হয়ে যায়। আমার মতোই যে তোমাদেরকে খাওয়াতে হবে তেমনটা কিন্তু একদমই না। তোমাদের বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে পাতলা গাঢ়, তোমরা কিন্তু সেই রকম করে খাওয়াতে পারো। অনেকেই কিন্তু অনেক রকম কথা বলবে, কিন্তু সব থেকে কিন্তু একজন মাই ভালো জানে যে তার বাচ্চার জন্য কোনটা ঠিক হবে আর কোনটা ঠিক হবে না। তারপরে দুপুরের দিকে কিন্তু আমি ওকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খাওয়াই। জানো তো পেখম হওয়ার আগে কিন্তু ওর ঠাম্মি এই ডালিয়াটা বানিয়ে মানে আমি নিজে হাতেই রান্না করে দিতাম। সকালবেলার দিকে যেহেতু ওর ঠাম্মি ওই ডালিয়ার খিচুড়িটা সেই জন্য কিন্তু একবারে ঠাম্মি আর নাতনির জন্য দুজনের জন্যই আজকে আমি খিচুড়িটা বানাবো। প্রেসার কুকারটা হালকা গরম হয়ে গেলে ডালিয়াটা কিন্তু আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ডালিয়াগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডালিয়াগুলো একদম সব পুড়ে যাবে। হালকা একটু ব্রাউন কালার হলেই কিন্তু ডালিয়াটা ভাজা হয়ে যাবে। তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর আজকের খিচুড়িটা কিন্তু আমি মুসুরির ডাল দিয়েই বানাবো। তোমরা চাইলে মুগ ডালও দিতে পারো, কিন্তু আমি দেই না, আমি মুসুরির ডালটা দিয়ে ওর খিচুড়িটা সবসময় বানিয়ে থাকি। আমি কিন্তু এখানে 3 রকমের সবজি দিয়েছি, গাজর, পেঁপে আর মিষ্টি আলু। রোজই যে আমি একই রকম সবজি দিয়ে খিচুড়িটা বানাই সেটা কিন্তু এক সময় কিন্তু এক রকম সবজি দিই। অন্যান্য দিনে কিন্তু মিষ্টি কুমড়ো, ব্রকলি, বিনস ইত্যাদি দিয়ে থাকি। অনেকে কিন্তু আবার ঘি বাটার দিয়ে খিচুড়িটা বানিয়ে থাকে। বাটারটা তো তাও দেওয়া যায়, কিন্তু ঘিটা কিন্তু ছোট বাচ্চাদের একদমই দেওয়া উচিত না। আমার বেবির বয়স অনুযায়ী কিন্তু আমি কথাটা বলি। পেখম সোনা আরেকটু বড় হলে তারপরে কিন্তু ওর খাবারে আমি আস্তে বাটার অ্যাড করব। এইরকম একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি খিচুড়িটাকে দেখো ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর পুরোটাই কিন্তু আমি হাতের সাহায্যেই করেছি, কারণ সব কাজ কিন্তু চামচ দিয়ে হয় না। ম্যাশ করার সময় ছাঁকনিতে কিন্তু লাস্ট থেকে কিছুটা অংশ থেকে যায়, সেটা কিন্তু না দেওয়াই উচিত। এক দিন কিন্তু ওকে এক রকমের খিচুড়ি বানিয়ে খাওয়ায়, অন্যান্য দিন কিন্তু চাল ডালের খিচুড়ি করে খাওয়ায়। আজকে যেমন কিন্তু ডালিয়ার খিচুড়িটাই দিলাম। ম্যাশ করার পরে যে পাল্পটা বেরিয়েছে অতটা ঘন কিন্তু আমার সোনাকে আমি খাওয়াবো না। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমার সোনা কিন্তু অতটা ঘন খাবার খেতে পারে না, তাই জন্য কিন্তু খিচুড়িটার সাথে আমি একটুখানি গরম জল মিক্স করে পাতলা করে নিই। সবসময় কিন্তু আমি চেষ্টা করি দুপুরে খাওয়ারটা 1:30 থেকে 2টোর মধ্যে ওকে খাইয়ে দাও। একদিন কিন্তু সেটা সম্ভব হয় না, মানে পেখম সোনা যখন ঘুমিয়ে পড়ে তখন তো আর সেটা পসিবল হয় না। 3টে থেকে 3:30-এর মধ্যে কিন্তু পেখমকে আমি অ্যাপেল পিউরিটা খাইয়ে থাকি। তোমরা চাইলে কিন্তু সকালের দিকেও অ্যাপেল পিউরিটা দিতে পারো, যেমন সেরেলাকের সাথেও কিন্তু অ্যাপেল পিউরিটা দেওয়া যায়। সকাল বলতে কিন্তু কখনোই 10টার আগে না, 10টার পর থেকে কিন্তু বিকেল 4টে পর্যন্ত বাচ্চাদেরকে ফল খাওয়ানো যায়। আমি কিন্তু এখানে অ্যাপেলের কিছুটা অংশ টুকরো করে কেটে নিই। অ্যাপেলগুলোকে কিন্তু আমি প্রেসার কুকারের সাহায্যে সিদ্ধ করি। এখানে কিন্তু আমি অনেকটা জল দেইনি, সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি অ্যাপেলটাকে ভালো করে সিদ্ধ করে নিই। খুব বেশি কিন্তু একটা সিটি লাগে না অ্যাপেল সিদ্ধ হতে, 2 থেকে 3টে সিটি হলেই কিন্তু অ্যাপেল সিদ্ধ। তোমরা চাইলে কিন্তু স্টিমে দিয়ে অ্যাপেলটাকে সিদ্ধ করে নিতে পারো। আমি কিন্তু একটুখানি জল দিয়ে সিদ্ধ করি, আর যে জলটা বেঁচে যায় সেটাও কিন্তু আমি ওকে খাইয়ে দিই। এটা কিন্তু আমার মেয়ের বিকেলের খাবার। অ্যাপেলটাও কিন্তু আমি এই ছাঁকনিটার সাহায্যে ম্যাশ করে নিই, না হলে কি হয় বলো তো, অ্যাপেলের মধ্যেও কিন্তু একটা আঁশ জিনিস, সেটা কিন্তু আমি আমার মেয়েকে একদমই খাওয়াই। সন্ধ্যার দিকে কিন্তু ওকে আমি সেরেলাক খাওয়াই ফর্মুলা মিল্কের সাথে। রাতের দিকে খিচুড়ি বা রুটির যে পাতলা অংশটা সেটা কিন্তু গরম জলে গুলে বা দুধের সাথে তোমরা খাওয়াতে পারো। সবার শেষে কিন্তু আমি একটাই কথা বলতে চাই, সব বাচ্চারা কিন্তু সমান না, সবটাই খাবার যে তারা ডাইজেস্ট করতে পারবে সেটার কিন্তু কোনো মানে। সলিড ফুডের সাথেও কিন্তু ও ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করে। এই ছিল কিন্তু আমার মেয়ের খাবারের রুটিন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।